আজকে আমি খুবই সহজ উপায়ে ইমরতি বানিয়ে দেখাবো। আপনারা তো জিলেপি অনেক খেয়েছেন, এবার ইমরতি বানিয়ে দেখুন। শুধুমাত্র ডাল দিয়েই তৈরি হয়ে যাবে আর অল্প সময়ে তৈরি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ইমরতি রেসিপি। তার জন্য নিয়েছি অড়হর ডাল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সামান্য জল দিয়ে আমি মিহি পেস্ট করে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন আমি পেস্ট কিভাবে করেছি, না বেশি ঘন না বেশি পাতলা। 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি, বেশি নুন কিন্তু এখানে দেওয়া যাবে না। তারপরে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোর সময় আপনারা চাইলে একটু কর্নফ্লোর দিয়ে দিতে পারেন। যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর ডালটা ফ্লফি হয়ে হালকা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি বাটিতে একটু জল নিয়েছি, তারপরে ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন ভেসে উঠেছে, তার মানে বুঝে নিতে হবে ডাল পারফেক্ট ফেটানো হয়েছে। তারপরে আমি কড়ার মধ্যে হাফ বাটি চিনি, হাফ বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা কোন নিয়ে নিয়েছি, একটু কেটে দিয়েছি। তারপরে আমি গ্লাসের সাহায্যে যে ব্যাটারটা রেখেছি সেই ব্যাটারটা ভরে নিচ্ছি। ফ্রেন্ডস, কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের ইমরতি বানিয়ে দেখাবো, যা আপনারা একবার দেখাতেই তৈরি করে নিতে পারবেন খুবই সহজ উপায়ে। ফ্রেন্ডস, রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি একবারেই ব্যাটার সব ভরে নিচ্ছি, চাইলে আপনারা দুবার ধরে এই কাজটা করতে পারবেন। তারপরে আমি গ্লাসের পেছনে ইমরতি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আমি এইভাবে সরু করে কেটে নিয়েছি। চাইলে আপনারা দুধের প্যাকেট বা নুনের প্যাকেট নিয়ে নিতে পারেন, খুবই সহজভাবে তৈরি হয়ে যাবে। এদিকে কিন্তু চিনির রসটা আমি একটু চটচটে রেখেছি। তারপরে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা থালা নিয়েছি স্টিলের, থালার উপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি। তেলটা এখনো গরম হয়নি, এইবার দেখুন গরম হয়ে গেছে। এইবার আমি ইমরতিগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এইভাবে করে থালার মধ্যে ইমরতি যে কত সহজে বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন আমি খুবই সহজভাবে একটা ইমরতি তৈরি করে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো ইমরতি তৈরি করে নিচ্ছি। খুবই অল্প গ্যাসে অল্প তেলে তৈরি হয়ে যাবে। যেহেতু আমি থালার মধ্যে বানিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচটা কিন্তু হালকা রেখে করতে হবে, নাহলে কিন্তু ইমরতিগুলো সব পুড়ে যাবে। দেখুন একবারেই কিন্তু অনেকগুলো ইমরতি তৈরি করে নিতে পারবেন। অনেক তো জিলেপি খেয়েছেন, একবার ইমরতি বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। যেহেতু আমি ডাল দিয়ে বানাচ্ছি, এর স্বাদ কিন্তু ভোলা যাবে না। এভাবে একটু তেলটাকে নাড়িয়ে নিচ্ছি আমি। খুব সাবধানে করতে হবে কিন্তু, যেহেতু স্টিলের থালা, তারপরে তেল আছে গরম।
তারপরে আমি চামচের সাহায্যে এইভাবে করে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। হালকা আঁচে এইভাবে করে ইমরতিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে ঠান্ডা রসের মধ্যেই কিন্তু দিতে হবে, আর কিন্তু এই রসটা গরম করা যাবে না। গরম গরম ইমরতি ঠান্ডা ঠান্ডা রসের মধ্যেই কিন্তু ডুবিয়ে রাখতে হবে। নাহলে কিন্তু যদি গরম রসের মধ্যে গরম ইমরতি দেন তাহলে কিন্তু নরম হয়ে যাবে ইমরতিগুলো। দেখুন এভাবে রসটাকে ঝাড়িয়ে তুলে নিচ্ছি। আমি আবারও এইভাবে করে ইমরতিগুলো তৈরি করে নিচ্ছি, সবগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই টিপসটা আপনারা মনে রাখবেন, যে কোনো গরম জিলাপি বানান বা ইমরতি, জিলেপি বা ইমরতি গরম হলে রস কিন্তু ঠান্ডা হতে হবে। দেখুন খুবই সহজে বানিয়ে নেওয়া যাচ্ছে ইমরতিগুলো। এইভাবে উল্টে পাল্টে ভেজে রসের মধ্যে কিন্তু আমি জাঁকিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি একেবারে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। বাড়িতে বানাবেন, নাহলে বুঝতেই পারবেন না যে কতটা ক্রিস্পি হয়েছিল। দেখুন তো ফ্রেন্ডস, এখানেই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি বৈশাখী সবাইকে।